আজকে আমি আপনাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ। সাধারণত ব্লাড প্রেশার যদি 140 বা 90 এটা বা এটার উপরে ওঠে তাহলে আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে থাকি। হাইপারটেনশন সাধারণত কোনো অসুবিধে বা শরীরের মধ্যে কোনো প্রবলেম, কষ্ট এটসেট্রা নিয়ে ইউজুয়ালি প্রেজেন্ট করে না। কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট করে, সেটা অনেক লেটে। ধরুন আপনি অনেক দিন ধরে হাইপারটেনশন আনট্রিটেড অবস্থায় রয়েছেন, তখন আপনার অসুবিধা হতে পারে, মাথা ঘুরতে পারে, মাথায় ব্যথা হতে পারে, শরীরে অস্বস্তি হতে পারে, এই সমস্যাগুলো। সুতরাং আমাদের আর্লি ডায়াগনোসিস করাটা খুব দরকার, যেহেতু এর প্রেজেন্টেশনটা অ্যাসিমটোমেটিক। এবং এর জন্য আপনাকে কি করতে হবে না, এর জন্য আপনাকে রেগুলার সার্টেন এজের পর, ধরুন 30 থেকে 35 বছর বয়স, এরপর থেকে আপনাকে রেগুলার ফিজিশিয়ান চেক আপ করাতে হবে। এবং যদি সম্ভব হয় বাড়িতে একটু ব্লাড প্রেশারটা নিজেই চেক আপ করে নেবেন। কখনো যদি ব্লাড প্রেশারের কাট অফ মার্জিন ছাড়িয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসারত থাকবেন। যদি হাইপারটেনশন আগে ডায়াগনোসিস করা না যায় তাহলে আপনাকে বিভিন্ন রকম কমপ্লিকেশনস ফেস করতে হতে পারে। যেমন ধরুন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, চোখ খারাপ হয়ে গেল; হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, কিডনি খারাপ হয়ে গেল; বা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা যেটাকে আমরা ব্রেন স্ট্রোক বলে থাকি সেটা হতে পারে; হার্ট অ্যাটাক হতে পারে; হার্ট ফেলিওর হতে পারে। সুতরাং এই সমস্ত কমপ্লিকেশনস গুলো এড়ানোর জন্য আপনাকে অবশ্যই আর্লি হাইপারটেনশনের ডায়াগনোসিস করতে হবে এবং আপনাকে কিছু গুড লাইফস্টাইল মেনটেন করতে হবে, যেখানে আপনি স্ট্রেস ফ্রি লাইফ লিড করবেন, যেখানে আপনি স্মোকিং করবেন না, যেখানে আপনি লো সল্ট ডায়েট নেবেন, হেলদি লাইফস্টাইল মেনটেন করবেন, রেগুলার 1 ঘন্টা করে এক্সারসাইজ করার চেষ্টা করবেন, এটসেট্রা। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।